বর্তমান বিশ্বের একেবারে বাস্তব যে সমস্যা আছে সেই সমস্যা কি এবং তা মোকাবেলা করার জন্য আমাদের করণীয় কি, এই বিষয়টা আমি আপনাদের সামনে আনতে চাই। আল্লাহ আমাদেরকে শোনা এবং বলার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হবে? আমি কোরআন থেকেই কথা বলবো, কিন্তু কিছু সমস্যা আছে। আমি আগেই সমস্যার কথা বলে নেই যাতে সমাধানটা সহজে হয়। যে কোনো ডাক্তারের চিকিৎসা করার আগে ডাক্তার বলে যে এই ঔষধটা খাইলে একটু মাথা ঘুরাইবে, এজন্য বিশ্রামে থাকতে হবে যতদিন ঔষধ খাবেন, বলে কিনা? বা অপারেশন করার আগে বলে, অপারেশন কি ডাক্তার খারাপের জন্য করে না ভালোর জন্য করে? রুগীর ভালোর জন্য করে, কিন্তু আগেই একটা লিখিত নিয়ে রাখি এমন অপারেশন, এই অপারেশন রুগী মারাও যাইতে পারে, অতএব মারা গেলে আমার কোনো দায়ী থাকবে না, তবে অপারেশনটা সাকসেসফুল হলে আপনি বাকি জীবন ভালো থাকবেন। এরকম বলে না? বলে। ঠিক তেমনই আল্লাহ তাআলার কোরআন দিয়ে আমি কথা বলবো, কিন্তু ঝামেলা কিছু হইতে পারে, আগে ঝামেলা মিটিয়ে লই তারপর কথা বলি। কেমন হয়? আমি যখন কোরআনের কথা বলছি, আমি 30 পারা কোরআনের অনুবাদক, আপনারা জানেন। কোরআনের যে কোনো আয়াত আপনি পড়বেন আর আমি অনুবাদ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত বলতে পারবো আপনি কোন আয়াত থেকে তেলাওয়াত করছেন, এটা ডিটেইলস বলার চেষ্টা করব আল্লাহ যতটুকু ইলম আমাকে দিয়েছেন। কোনো অসুবিধা নাই, তেলাওয়াত হবে কোরআন থেকে, কিন্তু আপনি চলেন একরকম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আর এক রকম চলতে, তখন নিজের মতের সাথে তো কোরআনটা মেলবে না। তখন কি করবেন? আপনি তো একটা বাদ দিতে হবে, হয়তো নিজের মতকে কোরবান করতে হবে, অথবা আল্লাহর কোরআনটাকে কোরবান করে বাদ দিতে হবে। আপনি কি করবেন? কোরআন বাদ দেবেন না নিজের মতামতকে বাদ দিবেন? আর একটু জোরে বলেন। কারণ আল্লাহর কোরআনের সাথে আমার ইচ্ছে না মিললে আমার ইচ্ছাকে আমি জবেহ দিয়ে দেব, আল্লাহর কোরআন যেটা বলছে আমি তা মেনে নেব। আপনারা পারবেন? এই সাহস আপনাদের আছে? মাশাআল্লাহ। দ্বিতীয় খুব কঠিন কথা, আপনি পীরের মুরিদ, আপনার পীর বলে একরকম, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা সরাসরি তার বিরুদ্ধে বলেছেন। এখন কোরআনের কথার সাথে পীরের কথা মেলে নাই, একটা তো বাদ দিতে হবে। কোনটা বাদ দেবে? কোরআন না পীর? মুরিদ কিন্তু থাকতেছেন না, বুঝছেন? আর যেই পীরের কথা কোরআনের সাথে মেলে না, এটা পীর না, একটা ভণ্ড। ঠিক আছে? বাস। এমন যদি হয়ে পড়ে আপনার মুরব্বি বলছে একরকম, আল্লাহ কোরআনে বলছেন আর এক রকম, মুরব্বি তালিমের মধ্যে যেই তালিম দিয়েছে তা কোরআনের সাথে মেলে নাই, এখন তো একটা বাদ দিতে হবে। কি কোরআন বাদ দেবেন না মুরব্বি বাদ? কারণ যেই কথা মুরব্বির সাথে মেলে না, এটা মুরব্বি হতে পারে না। কোরআনের সাথে মিলবে আলহামদুলিল্লাহ, মিলবে না নাউজুবিল্লাহ। ঠিক আছে কিনা? শেষ এবং চূড়ান্ত কোশ্চেন, কারণ এই কোরআন তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা শুনেছে, কোনো কাজে লেগেছে? বরং বিরোধিতা করেছে। আমার শেষ কোশ্চেন, কোরআনের কথা কথা কোরআনের, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন একরকম, আপনার নেতা আপনার নেত্রী বলে আর এক রকম। সরাসরি কোরআনের সাথে বিরোধিতা যদি হয়ে যায় নেতা নেত্রীর কথা, তাহলে একটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি বাদ দেবেন? কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ? হ্যাঁ, পারবেন না? পারবেন? কোরআনের সাথে না মিললে আমার ইচ্ছা বাদ, কোরআন মানব। কোরআনের সাথে যদি না মিলে প্রয়োজনে আমি পীর বাদ দেব। কোরআনের সাথে না মিললে আমি মুরব্বি বাদ দেব, কোরআনকে মেনে নেব। কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় আমি নেতা নেত্রী বাদ দিয়ে কোরআনকেই মেনে নেব। এই সাহস আপনাদের আছে? কার কার আছে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। তাহলে কোরআন মেনে নেয়ার মানসিকতা আপনাদের আছে, ঠিক আছে? দুই একজন মোনাফেক থাকলে এখন চলে যান, ক্ষমা আপনার গাও জ্বালা দিয়ে লাভ নেই, ঠিক আছে কিনা? আসুন আমরা সরাসরি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে কথা বলতে চাই।
আর সেটা হচ্ছে আসন্ন বড় রকমের বিপদ থেকে দুনিয়াবাসীকে উদ্ধার করার কি পরিকল্পনা থাকা উচিত মুসলিম হিসাবে আমাদের, এমনকি আমাদের দেশের বিপদ থেকে বাঁচার জন্য। আর বড় বিপদের মধ্যে অন্যতম হচ্ছে দুর্ভিক্ষ। আসতেছে কি দুর্ভিক্ষ। ইতিমধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রীও বিষয়টা ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে 2023 সাল একটা দুর্ভিক্ষ আশঙ্কা করছি। প্রধানমন্ত্রীর কথা কিন্তু যেন তেন, এ কথার গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, বাস্তবতাও আছে। যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি মুখ দিয়ে এমনিতেই বলেননি, বিভিন্ন বিষয়ে খবরাখবর নিয়ে তারপরে তিনি জাতির মুখপাত্র হিসেবে বক্তব্যটা দিয়েছেন। আমি কথাগুলো গুছিয়ে নিচ্ছি, আপনাদের কষ্ট না হলে আমি কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে, এর ফলে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, ডলারের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্য। চালের দাম, তেলের দাম, চিনির দাম, আলুর দাম, পেঁয়াজ রসুনের, লবণের দাম একটা আকাশচুম্বী মনে হচ্ছে, যা বিশ্ববাসী এর আগে এইরকম দেখে নাই। সম্মানিত ভাইরা, দুর্ভিক্ষ একদিনে আসে না, দুর্ভিক্ষ আসে গ্রাজুয়ালি, আস্তে আস্তে করে একটা পর্যায়ে মানুষ মহা কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়ে, ঠিক না? গতকালকে এরকম হয়েছে যে আপনি ইলিশ মাছ কিনেছেন প্রতি সপ্তাহে 2টা করে, এখন মাসে একটা কেনাও মুশকিল হয়ে যাচ্ছে। আপনার বাসায় প্রতি সপ্তাহে 2 আইটেমের পিঠা বানানো হতো, এখন মাসে একবার পিঠা বানাবেন, তেলের দাম এত, তেলের পিঠা তো খাইতেই পারবে না। একটা অবস্থা, জামাই মেয়েরা বাড়িতে বেড়াতে আসতে চাইলেও বলা হয় যে 1 মাস পরে আইসি, কয়দিন আগে আইলি না। মানুষ যদি বলে যে ভাই একবেলা খাওন দিয়েন, কয় না এই 50 টাকা দিলাম, কারণ জানে 50 টাকা খাওয়া হয় না, এই 50 টাকা দিলাম কিছু খাইয়ে নিয়ে, বাসায় খাওন নাই। এটা গ্রাজুয়ালি হয়। আমার বন্ধুগণ, 2 দিক থেকে ট্রিটমেন্ট করা দরকার। যেমন কোনো একটা ইয়াং ছেলে, দেখতে শুনতে হ্যান্ডসাম হিরো, ইউনিভার্সিটিতে পড়ে অথবা মাদ্রাসায় কামিলে পড়ে অথবা দাওরাই হাদিস, টকটকা চেহারা, হঠাৎ করে লিভারে সমস্যা হওয়ার কারণে তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। আমার কথা বুঝছেন? কিন্তু চোখটা ভিতরে বসে গেছে, হলুদ হয়ে গেছে, হাড়গুলো বের হয়ে যাচ্ছে, পেটটা বড় হয়ে যাচ্ছে, পানি জমা হচ্ছে শরীরের মধ্যে। এই সময় মাথায় শ্যাম্পু দিয়ে গোসল করানো, সাবান দিয়ে গাও ডলে সুন্দর করে পরিষ্কার করে কুসুম গরম পানি দিয়ে গোসল করাই দিয়ে, নতুন জামা কাপড় পরানো, দামি পোশাক পরানো, এমনকি তার সোনো পাউডার দিয়ে চেহারার মধ্যে সুন্দর করে সুন্দর সাজানো। এটা হতে পারে, কিন্তু আগের চেহারাটা কি ফিরে আসবে? সমস্যাটা কি চেহারার কারণে চেহারা নষ্ট হয়েছে, নাকি লিভারের কারণে চেহারা নষ্ট হয়েছে? রাইট। জ্ঞানীদের জন্য আমি কথা বলি, জ্ঞানীরা ভাববেন কথাগুলো নিয়ে। তার মূল সমস্যা কি চেহারায় না লিভারে? চেহারায় সোনো মেখে কোনো লাভ আছে? মূল সমস্যা হচ্ছে লিভারে। লিভারটাকে সুন্দর করে ফেলেন, ট্রিটমেন্ট করান, আগের মতো সচল করেন, সবল করেন। ইনশাআল্লাহ যদি সবল হয়, দেখবেন চেহারা আগের চেয়ে আরো সুন্দর হবে। তা চেহারা সুন্দর অসুন্দরের কারণ চেহারা নয়, চেহারা অসুন্দরের কারণ লিভার। আমরা যখনই কোনো বিপদ দেখি, রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক মতাদর্শ দিয়ে সেটা বোঝায় এবং বোঝানোর চেষ্টা করেন জনগণকে। চিকিৎসকরা তাদের চিকিৎসা বিদ্যা দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সমস্যাটা তো এখানে না, সমস্যাটা গোড়ায়। আমি আজকে এজন্য আপনাদের উদ্দেশ্যে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি কোরআনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদেরকে জানাতে চাই, বিশ্বে, দেশে, জাতির মধ্যে দুর্ভিক্ষ কেন আসে এবং এই দুর্ভিক্ষ মোকাবেলার জন্য, দুর্ভিক্ষ থেকে উত্তরণের জন্য আমাদের কি করা দরকার।
আমি মনে করি আজকের আলোচনা শুধুমাত্র সাতক্ষীরাবাসীর জন্য নয়, আজকের এই আলোচনাটা হওয়া উচিত ছিল মন্ত্রী পরিষদে। আজকের এই আলোচনাটা যদি সেক্রেটারিয়েটে আলোচনা হতো, সংসদে আলোচনা হতো, আজকে যদি এই আলোচনাটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে আমি বলতে পারতাম, বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দের সামনে যদি বলতে পারতাম, বাংলাদেশের এমপি মহোদয়দের সামনে যদি বলতে পারতাম, তাহলে আজকের এই আলোচনা বেশি সার্থক হতো। তবে আলহামদুলিল্লাহ এখানে অনেক ইউটিউবাররা আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যামেরা, কথাগুলো গুছিয়ে খোসা মাইরা যে জামাল মৌলানা কইয়া গেছে দেশ দুনিয়া উল্টেই ফেলাইবে, এইরকম শিরোনাম না দিয়ে সহনশীল জাতি যেন ভালোভাবে বুঝতে পারে সেই রকম একটি চমৎকার টপিক দিয়ে প্রয়োজনে আলোচনাগুলোকে কেটে কেটে পার্ট বাই পার্ট করে ছোট ছোট টাইম নিয়ে নিয়ে মৌলিক কথাগুলো জাতির সামনে তুলে ধরেন, একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এবং মুসলিম মিল্লাতের জন্য। আমি কোরআন হাদিস গবেষণা করে যে তথ্যগুলো নিয়ে এসেছি, এ কথাগুলো জাতির সামনে তুলে ধরেন, আল্লাহ তাআলা আপনাকেও জাযা দান করবেন। আর আমরা যদি এর দ্বারা ন্যূনতম ভালো হতে পারি, বুঝতে পারি, ভালো থাকতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য নাজাতের ওসিলা। একটু জিকির করুন লা ইলাহা, পানি খেতে হবে, গরম পানি ওইভাবে এনে পারবেন না, দেখবেন ফ্লাক্সে ভরে গরম পানি নিয়ে আসবেন, একটু আদা নিয়ে আসেন কুচি কুচি করে কেটে। লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত ওই বৃক্ষলতা যত সকলে আল্লাহর নাম জপে অবিরত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন একটি আয়াত তিলাওয়াত করব, সূরা বাকারা 61 নম্বর আয়াত। কোন সূরা? 61 নম্বর আয়াত। এই সূরায় এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা কারণ বলেছেন জাতির উপরে দুর্ভিক্ষ মহামারীর কারণ। কয়টা? দুইটা। অন্যান্য আয়াতগুলো আস্তে আস্তে আসবে, প্রথমে দুইটা শুনি। সেটা কি? আল্লাহ বলছেন وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। দুই কারণে জাতির লাঞ্ছনা, অপমান এবং ক্ষুধা, দারিদ্রতা, সর্বোপরি দুর্ভিক্ষ আমি আল্লাহ পাঠাই দিই। তাহলে উচিত হবে প্রথমে এই দুইটা কারণ জানা, এবং এই দুটি কারণ যদি ব্যক্তির ভেতরে থাকে দূর করা, পরিবারের মধ্যে থাকলে দূর করা, সমাজের মধ্যে থাকলে দূর করা, যারা রাষ্ট্র চালায় তাদের ভিতর থাকলে এই দুইটি অপকর্ম থেকে বেঁচে যাওয়া। আমার কথাগুলো কি আপনাদের মনে আছে? ব্যাস, এবারে আসেন। আল্লাহ তাআলা বলছেন একটি জাতির মধ্যে মৌলিক দুইটি অপরাধ প্রবণতা যখন বেড়ে যায়, তখন আমি আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের কবলে ফেলে দেই। সম্মানিত মানুষগুলো লাঞ্ছিত হওয়া শুরু হয়ে যায়। কিভাবে? যখন তারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যখন আমার কোরআনের আয়াতগুলোকে তারা অস্বীকার করে। আমরা আয়াতকে অস্বীকার করেছি না স্বীকার করেছি? বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে একেবারে চৌকিদার পর্যন্ত যারা দেশটাকে দেখছেন, সবাই কিন্তু আল্লাহর আয়াতকে অস্বীকার করে না, সবাই আল্লাহর আয়াতকে স্বীকার করে। ঠিক না? আল্লাহর আয়াতকে স্বীকার করে। কিন্তু এদের মধ্য থেকে কেউ কেউ আছেন যারা আল্লাহর আয়াতকে স্বীকার করলেও আয়াতের হুকুম মানেন না।
আমার কথা বুঝে আসছে আপনাদের? কিন্তু আপনি যেদিন ইসলাম গ্রহণ করেছেন সেদিন কি বলেছেন একটু চিন্তা করেন। আপনি বলেছেন অকবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এই কথা বলছেন না? মুসলমান যে কোনো সন্তানই এই কথা বলে কিনা? অকবিলতু অর্থ কি বলেন তো দেখি? আমি কবুল করে নিয়েছি, এটা মাঝির সিগা। আকবালু বলেন নাই, বলছে কবিলতু, আমি কবুল করেই নিয়েছি। জামিয়া মানে সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুম আছে সব আমি কবুল করেছি। ও আরকানিহি এবং যত বিধি বিধান আছে তাও আমি কবুল করেছি। আচ্ছা, হুকুমগুলো কি? আহকাম। হুকুমের বহুবচন কি? আর রুকনের বহুবচন আরকান। এখন খেয়াল করুন, এই কথা আমার দেশের মন্ত্রীরা বললেন, সচিবরা বললেন, টিওনরা বললেন, পুলিশরা বললেন, র্যাব গোয়েন্দা ভাইয়েরাও বললেন, বোনেরা বললেন, ডিসিএসপিরা বললেন, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী থেকে সবাই বললেন, আমরাও বললাম। কিন্তু আমার দেশটা কি আল্লাহর হুকুমে চলে? তার কলমাটাকেই তো আমরা একটা মুনাফিকির জায়গায় রেখে দিয়েছি। আচ্ছা, একটা হুকুমও কি চলে? আচ্ছা, হুকুম না চলে চলুক। এই দেখেন যে এই সময় কি কারেন্ট নেয়? মাশাআল্লাহ, একেবারে কম দেবেন পানি, 1-2 ঢোক, পুরো পানি না। আর পানি তো এভাবে এনে এনে পারবেন না।